এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে মে মাসের প্রথম সপ্তাহে। ফল প্রকাশের পর থেকেই রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী প্রস্তুত কলেজে ভর্তির জন্য। স্বপ্নের কলেজ, পছন্দের বিষয় বেছে নিয়ে তারা তৈরি হচ্ছে ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার পথে এগিয়ে যেতে। কিন্তু এই উত্তেজনার মাঝেই দেখা দিয়েছে এক বড় সমস্যা। গত কয়েক বছর ধরেই রাজ্যের কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হয়েছে, অথচ এই বছর এখনো পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়া যায়নি রাজ্যের তরফে। ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছে বহু পড়ুয়া তাদের পরিবারে। এ বিষয়ে রায়গঞ্জ রামকৃষ্ণ স্কুলের ছাত্র সৌম্যদীপ ভদ্র পশ্চিমবঙ্গ সংবাদের মুখোমুখি হয়ে কি জানিয়েছে শুনবো। তোমার নাম এবং বাড়ি কোথায়, কোন স্কুল থেকে তোমাদের দিয়েছে? আমার নাম সৌম্যদীপ ভদ্র। আমার বাড়ি হচ্ছে গিয়ে রায়গঞ্জ রাসবিহারী মার্কেটে। আর আমি রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন স্কুল থেকে এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছি। এখনো অবধি অনলাইনে ফর্ম ছাড়া হয়নি, এই বিষয়ে কতটা চিন্তিত? হ্যাঁ, অনলাইনে ফর্ম ফিল আপ এখনো স্টার্ট হয়নি। এবার বিভিন্ন অনলাইন ক্যাফে এই সমস্ত জায়গাগুলোতে এক একজন এক এক রকম নিজেদের মতামত আর কি ব্যক্ত করেছেন। কেউ কেউ বলছে যে এই মাসের 10 তারিখের পর কি আর কি ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কেউ কেউ বলেছে যে এই মাসের শেষে, কেউ কেউ বলেছে জুলাইয়ের ফার্স্টে। এই বিভিন্ন আর কি মতাদর্শে একটা ব্যাপার আর কি চলছে। তো কেউ আর কি ক্লিয়ারেন্স দিতে পারছে না যে আদৌ ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে না হবে, এই ব্যাপারগুলো নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে। তো দ্রুত হলে বোধহয় সমস্যা থেকে সমাধান হয় নাকি? হ্যাঁ, অবশ্যই, কারণ রেজাল্ট বেরিয়ে গেছে, 1 মাস হতে চললো, এখনো পর্যন্ত কোনো রকম আর কি আপডেট আমরা অনলাইনে এখনো পর্যন্ত জানতে পারলাম না। তো দ্রুত হলে তো অবশ্যই ভালো হয়। খাঁটি তুলাই পাঞ্জির গ্যারেন্টি, 25 বছরের বিশ্বস্ততা। রাজুর চালের দোকান, স্পেশালিস্ট ইন তুলাই পাঞ্জি চাল, সুগন্ধে অনন্য, স্বাদে অতুলনীয়। আসল তুলাই পাঞ্জির স্বাদ নিতে চান? আপনার পছন্দের খাঁটি ও সুগন্ধি মোহিনীগঞ্জের তুলাই পাঞ্জি চাল পাবেন রাজুর চালের দোকানে। পাইকারি ও খুচরোতে সেরা মানের চাল পেতে আজই চলে আসুন রাজুর চালের দোকান, মোহনবাটি, রায়গঞ্জে। যোগাযোগ করুন 94744178 এই নম্বরে। শুনবো রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র বিশ্বরূপ ঘোষ কি জানিয়েছেন।
আপনার নাম? রাজা রজক। আপনার বাড়িতে কি উচ্চ মাধ্যমিক এবছর পাস? আমার ভাস্তা দিয়েছে উচ্চ মাধ্যমিক। আচ্ছা, ভর্তি সংক্রান্ত বিষয়ে কিছু এগোতে পারবেন? মানে কোথায় ভর্তি সম্বন্ধে ব্যাপারে আমরা একটু চিন্তিতই আছি, কারণ এখনো কোথাও আমরা পারিনি। কোথাও যেখানে অ্যাপ্লাই করার অনলাইনে সব কিছু জায়গায় আমরা খোঁজ নিয়েছি, কিন্তু তারা জানাচ্ছে যে এখানে কোনো কিছু এখনো প্যানেল খোলেনি। তো সেই বিষয় নিয়ে আমরা স্বাভাবিকভাবেই চিন্তিত আছি যে আমাদের কেন্দ্রীয়ভাবে সারা রাজ্য জুড়ে একই সঙ্গে ভর্তি হবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ওর মধ্যেই করবে, আলাদা করে বিশ্ববিদ্যালয় নোটিশ করে ভর্তি নিতে পারবে না। ফলে কোথাও কি চিন্তা হচ্ছে কবে কিভাবে? স্বাভাবিক একটা চিন্তিত আছি, কারণ যদি আমার এখানে কোনো কিছু না হয় তাহলে আমি ভাবছি যে বাইরে কোনো রাজ্যতে যদি আমি চেষ্টা করি, তো সেই জায়গায় আমি অনেকটাই পিছিয়ে যাচ্ছি। ওর পড়াশোনা নিয়ে সব কিছু, কোন বিষয়ে পড়াশোনা করবে সে, সেই বিষয় নিয়ে অনেকটাই চিন্তিত আমরা। সেটাও তো সমস্যা। ধরুন রাজ্যের বাইরে যদি কোথাও, মানে এই রাজ্যে যদি কোথাও চান্স না পায় সুযোগ, তাহলে আপনি বাইরের রাজ্যে তো ভর্তি অলরেডি শুরু হয়ে যাবে। একদম, সে জায়গায় অনেকটাই আমরা পিছিয়ে যাচ্ছি, অনেকটাই পিছিয়ে যাচ্ছি। তো এই বিষয়ে টেনশনেই আছি আমরা, জানি না কতটুকু কি এখন হয়ে দাঁড়াবে, সেটাও বুঝতে পারছি না আমরা এখনো কিছু। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি মানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, তো কি বলবেন এই বিষয়ে? আমরাও শুনছি, কিছু বলার নেই। তো আমরা বুঝতেই পারছি না কি করব, কেন এরকম হচ্ছে। কারণ আমাদের ছাত্র যে স্টুডেন্ট, সে বাড়িতে এতদিন ধরে বসে আছে, এবার স্বাভাবিক তারও একটা টেনশন আছে, সে কে নিয়ে কী নিয়ে পড়াশোনা করবে, বা আমরা তাকে কোন বিষয় নিয়ে পড়াশোনা করাবো, সেই বিষয়ে স্বাভাবিক যথেষ্ট পরিমাণে আমরা চিন্তিত আছি। যতটা হেল্প আমরা, দেখা যাক কী করতে পারে সেন্ট্রাল বা রাজ্যে দুই সবাই মিলে। না, এটা তো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়াটাও শুরু হয়নি, কোথাও শুরু হয়নি। মানে এই বিশ্ববিদ্যালয় ছেড়ে যে অন্য কলেজে, সেখানে তো ভর্তির সুযোগটা থাকছে না। এবার দেখা যাচ্ছে আমরা এখানে, আমরা এই চান্সে আমরা এখানে বসে আছি যে আমরা রায়গঞ্জ কলেজে ভর্তি করব, হয়তো কোনো রাজ্যের বাইরে সেখানে প্রক্রিয়া চালু হয়ে গেছে, বা আমাদের সেই জায়গায় তো আমরা পিছিয়ে পড়ছি না। আমরা তো সঠিক কোনো সিদ্ধান্ত এখন যেতে পারছি না যে আমাদের রায়গঞ্জ কলেজে, ইউনিভার্সিটিতে হবেই কি শিওর, সেই বিষয়ে তো আমরা শিওর নই। শিক্ষাবর্ষ এটা পিছিয়ে যাওয়ার একটা একদম একদম সেটাই ভয় পাচ্ছি আমরা। কোথায় ভর্তি হতে হবে সেটা নিয়ে চিন্তা, সেটা খুবই চিন্তিত আছি। এই পরিস্থিতিতে আগামী পড়ুয়াদের অনিশ্চয়তা দূর করতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় কি বললেন, চলুন শুনে নিই তার বক্তব্য। স্যার, অন্যান্য রাজ্যে তো ভর্তি সংক্রান্ত ব্যাপারে হয়ে গেছে প্রায় মোটামুটি, আর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তির কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়ে আপনি কি বলবেন, কবে, কখন, কিভাবে ভর্তি হবে? প্রথমত সমস্যাটা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নয়, গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ইউজির ভর্তি প্রক্রিয়া বর্তমানে বন্ধ আছে। কারণ একটা আইনি জটিলতা চলছে ওবিসি নিয়ে। সে আইনি জটিলতা গভর্নমেন্টের কাছে আছে। গভর্নমেন্ট যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে কোনো নির্দেশ, আদেশ না দেন, ততক্ষণ পর্যন্ত আমরা তো ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারি না। আমরা অপেক্ষায় আছি, হয়তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হবে। স্টুডেন্টরা এখনো চিন্তিত রয়েছে। স্টুডেন্টরা চিন্তিত, গার্জিয়ানরা চিন্তিত, এবং আমরা যারা শিক্ষক আছি আমরাও চিন্তিত। আশা করি বিষয়টা তাড়াতাড়ি মিটে যাবে, কারণ গভর্নমেন্টের দিক থেকে যদি সদর্থক কোনো উত্তর না আসে, যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আমার চেয়ারে বসে কিছু বলা সম্ভব নয়। রায়গঞ্জ থেকে মালতী ভদ্রের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। সুপ্রিয় গ্রাহকগণ, আনন্দ সংবাদ ও খুশির সংবাদ। কাকর সিং মার্কেটে, হ্যাঁ ঠিকই শুনেছেন, কেবলমাত্র কাকর সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল, ডেইলি স্মার্ট বাজার। এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড, ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার, শুধুমাত্র আপনাদের জন্য। এখানে ছেলে, মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক, সাথে জুতো ও ফ্যাশন অ্যাক্সেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন। আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে। শুধু তাই নয়, সমস্ত কেনাকাটার উপর পাবেন 10% ডিসকাউন্ট, আর বিয়ের কেনাকাটায় 15,000 টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার, শুধুমাত্র ডেইলি স্মার্ট বাজারে। ঠিকানাটা মনে রাখবেন কিন্তু, কাকর সিং মার্কেট, হেমতাবাদ, উত্তর দিনাজপুর।